আপনারা জানেন যে তারেক রহমান বাংলাদেশের একটি আবেগের নাম। আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আবেগ, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসার নাম তারেক রহমান। তার অধীর অপেক্ষা আমরা ছিলাম। ইনশাআল্লাহ আগামীকালকে তারেক রহমান বাংলাদেশে আসবে সশরীরে, এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে অনেক অশুভ শক্তির উত্থান হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা রাখি সকল অশুভ শক্তির পতন হবে তারেক রহমানের আগমনের ভিতর দিয়ে, এবং একটি মানবিক বাংলাদেশ গঠন হবে, একটি ন্যায়পরায়ণ বাংলাদেশ গঠন হবে, একটি সামাজিক বাংলাদেশ গঠন হবে, একটি মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। এবং আমরা চাই আগামী তরুণ প্রজন্ম আমরা ভ্যালট বিপ্লবের ভিতর দিয়ে দেশ নেয় জন্য তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবো, এবং একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য আমরা তরুণ প্রজন্ম তারেক রহমানের পাশে থেকে সর্বোচ্চ সাপোর্ট করবো ইনশাআল্লাহ। এটাই আমাদের মূল প্রত্যাশা ইনশাআল্লাহ। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান স্বদেশের মাটিতে আগামীকাল ফিরছেন। এ উপলক্ষে আমাদের বাংলাদেশের 64 জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দরা ঢাকায় এসে পৌঁছেছে। এটা আসলে আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা আশা করব আগামীকাল এই ঢাকা শহর পুরো বাংলাদেশ হয়ে উঠবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অথবা আপনারা জানেন ইনি সিলেটের জামাই। আমাদের এই জামাইকে আমরা বরণ করতে আমরা সিলেটবাসী সবাই প্রস্তুত। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। আমরা জানি যে আগামী কালকে 11:15 বাজে এয়ারপোর্ট থেকে 300 ফিটে আসবে। তো অপেক্ষা করে আসি এখনো পর্যন্ত। আমরা দেখতেছে যে বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে এখানে অনেক নেতাকর্মী জড়ো হয়েছে, শুধু ওনাকে দেখার জন্য আসছে। আর আমি ওনাকে অত্যন্ত পরিমাণ ভালোবাসি, যে খুব কাছের থেকে একবার দেখার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে দিছে, যে চট্টগ্রাম লালদিঘির পারে 2003 সালের প্রোগ্রামে ওনার খুব কাছের থেকে আমি দেখতে পারছি। ওই হিসাবে আবারও আসছি যে একটু খুব কাছের থেকে আবার দেখার জন্য। নেতা আসার পরে এদেশের ভাবমূর্তি পাল্টে যাবে, এদেশের কথা বলার অধিকার মানুষে ফিরে পাবে, এই কৃষক বাঁচবে, এই ইন্ডিয়া মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বিগত 16-17টি বছর আমি বারবার কারা নির্যাতিত হয়েছি, তবুও ফ্যাসিস্ট আওয়ামী লীগ খুনি হাসিনার কাছে মাথা নত করি নাই। আমাদের নেতা জনাব তারেক রহমানের মুখে কখনো বাজে মন্তব্য শুনি নাই। তিনি সারা জীবন দেশের কথা ভাবেন এবং দেশের মানুষের কথা ভাবেন। এরই ধারাবাহিকতায় আগামী কাল বাংলাদেশের মাটিতে সে আসতেছেন। সেই লক্ষ্যে, সেই উদ্দেশ্যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ দলমল নির্বিশেষে আজকে আমরা এই অবস্থান নিয়েছি। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এখানে যেই সংবর্ধনা অনুষ্ঠানটি হবে সেখানে অংশগ্রহণ করার জন্য এসেছি। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে দেশনায়ক তারেক রহমান আসছে, এবং এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা সারা বাংলাদেশের জনগণ উচ্ছ্বসিত। এবং আমরা মনে করি তারেক রহমান যদি দেশে আসে তাহলে যেই অনিশ্চয়তা ছিল সেটি কেটে যাবে, এবং আগামীর একটি সুন্দর সাম্য ও মানবিক বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ।